সাইডুল একজনও উঠবে না, সবাই চা দাও। আমার বয়সে আমি জীবন হায়াতে আমি এই আগুন দিয়ে উনি মানুষের সাহায্য সহযোগিতা করতেছে, ক্যান্সারের রোগীদের চিকিৎসা করাচ্ছে। আমি চাই না যে একটা ছেলে এই পৃথিবী থেকে চলে যাক। আমার মাইয়েটারে কিন্তু সাহায্য করে পরীক্ষা দিন, নাহলে মাইটা পরীক্ষা দিতে পারবে না। দল ক্ষমতা না থেকে কেউ এরকম করে নাই, সে যেটা করছে মিলিয়ে ধরে কেউ খারাপ বলতে সব ভালো, ভদ্র অতিরিক্ত। সে যদি আগামীতে এমপি হয়, আমি চাই যে সে মন্ত্রীও হোক। একসময় খুলনাকে বলা হতো শিল্পনগরী। মূলত এই অঞ্চলটি গড়ে ওঠে খালিশপুর, দৌলতপুর, ফুলবাড়ি গেটের বিস্তর জায়গা জুড়ে। ৮০ দশকের পূর্ববর্তী সময়ে পাট শিল্পের অবদানে এই অঞ্চলটি ছিল অর্থনৈতিক স্বনির্ভর অঞ্চল। পরবর্তী সময়ে ধীরে ধীরে জুটমিলগুলো ক্রমান্বয়ে বন্ধ হওয়ার কারণে এই অঞ্চলগুলোর মানুষের বৃহৎ একটি অংশ কর্মহীন হয়ে পড়ে। কালের বিবর্তনে শ্রমজীবী মানুষের পেশাগত ধরনের ভিন্নতা আসলেও এই অঞ্চলের মানুষ তাদের পারিপার্শ্বিক অভাব-অনটন এখনও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু সময়ের বিবর্তনে আশার আলো হিসেবে নতুনভাবে, নতুন রূপে অসহায় মানুষেরা তাদের মাঝে পেয়েছেন এক মানবিক যোদ্ধাকে। এখন কপাল ভালো দেখে আমি এখন বাড়া থাকি মানুষের দুয়ারে দুয়ারে, কেন আমার খাডোয়ে কেউ নাই। আমি একা মানুষ ওই একটু বেচা কিনা করে খাই কোনো রকম, তাও নাই, বেচা কিনাও নাই। মাইটারে পড়াইতে আছি কলেজে, এখন আমি যে পরীক্ষা দেবো, আমি যে কষ্ট মষ্ট করে চাইছি, আগে মাইটারে বই খাতা কিনে দিছি, ভর্তি করাইছি। এখন মাইটার পরীক্ষা দিতে পারতেছি, কি করবো? এখন বউরে যাই ধরলাম, আমি শুনলাম বকুল ভাই বলে মেলা মানুষের সাহায্য করে, এই যে ওরে দেয়। কিন্তু আমার মাইটা নিয়ে আমি চলতে পারতেছি। আমার মাইটারে কিন্তু সাহায্য করে পরীক্ষার জন্য, নাহলে মাইটা পরীক্ষা দিতে পারবে না। এই শেষে বকুল ভাইয়ের কাছে যাইয়া এই পরীক্ষাটা দিয়েছে, এই ফর্ম ফিল আপ করিয়ে আমার মাইটার পরীক্ষা দেওয়াইছি। আমি নিজেও অসুস্থ, আমার হার্টের সমস্যা, হার্টে প্রচুর সমস্যা, তাই নিয়ে আমি চলি। আমার এই মাইয়াটা নিয়ে আমি চলি, আমার এই অসল মাইয়া, আমার অসল মাইয়া আমি কোনো নিয়ে সার দিতে পারবো না। আমার মাইটারে আমি মরে গেলে আমার মায়েদের কি ভয় হবে, কোথায় থেকে যাবো, কার কাছে থেকে যাবো, কিটা আছে? বকুল ভাইয়ারে আল্লাহ বাঁচাই রাখ, বাঁচে থাক, সবাই সহযোগিতা করতে পারে, সবাই যেন দিতে পারে, সবাই যেন সাহায্য করতে পারে। আমি এটাই কই আল্লাহর কাছে। আমাদের গণবাথরুম ছিল, আমি দাবি করছি, সেটা সে দিছে। টিন লাগছে, চাল লাগছে, যা লাগছে দিছে। মিশিং দিয়া 10 গাড়ি ময়লা নিয়ে গেছে, আরো কইছে 2টো আছে, ওই 2টো করাই দিবে। ভাই অসুস্থ হইলো মাঝে, এই জন্য সমস্যা হয়েছে, করতে পারে নাই, ট্রিটমেন্ট চলতেছিল তার। আবার এখানে আশেপাশে কিছু লোকের কইছে সাহায্য সহায়তা করবে, দেখে গেছে। কয়েকজনের ঘর আছে নাই, টিন নাই, মেলা অসহায়, তাদের দিবে বলছে। আর একজন গর্ভবতীকে গিয়ে দিয়ে গেছে 2 দিন আগে। কেননা কেউ রাজনীতি না আইসা, দল ক্ষমতা না থেকে কেউ এরকম করে নাই। সে যেটা করছে দর্শকের জন্য অনেক করছে, খোঁজ খবর নিছে, বাড়ি পাঠাইছে, দেখছে, সবসময় আমাকে পাশে রয়েছে। যে মানুষ ইলেকশনে হইতে পারে না, ওই অনেক কিছু করে না, সে না ওই আমাকে পাশে থেকে হাল ছাড়ে নাই। আমাদের মতন ফ্রি মাইন্ড একটা লোক চলতেছে, তার কোনো নেই, একটা অহংকার বা গ্রাফিটি, এইটা আমরা তার মাঝে কখনোই পাই নাই। এই যে পর্যন্ত দেখতেছি তারে কখনোই পাই নাই। বাসায় এসে টাকা দিয়ে গেছে, খোঁজ খবর নিছে, ছেলে মেয়ের স্কুলের খরচা দিছে, বাড়িতে অনেক বাজার ঘাট করে দিয়ে গেছে, সবসময় আমাদের খোঁজ খবর নিছে। তার জন্য আমরা খুশি না, দোয়া না, তার জন্য অনেক অনেক দোয়া করতেছি। পার সমস্যা হয়েছিল, আমি হাঁটাচলা করতে পারতাম না। আমার ছেলেরা বাথরুমে আমার উৎস করে নিয়ে যায়। তখন আমার ওই সময় তো আমার ছেলে এই কুয়েটের স্কুলে পড়ে, আমি ভর্তি করতে পারিনি, ডেট শেষ হয়ে গেছে। ভালো মন্দ একটা অসুবিধা হলে বকুল ভাইয়ের কাছে মানুষ গেলে মানুষ সেটা সহযোগিতা, সাহায্য সহানুভূতি করে। বকুল ভাইয়ের বলার পরে যে কোনো মাধ্যম দিয়ে সে কিছু উপহার আমার জন্য পাঠাইছে। অনেক ভালো মানুষ। যা মনে করেন আমাদের খুলনার 3 নম্বর আসনে এই পর্যন্ত যত এমপি নির্বাচন যারাই করেছে বিএনপির পক্ষ থেকে, তার ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি হল বকুল ভাই। দলমতের নির্বিশেষের ঊর্ধ্বে সে মানুষের পাশে দাঁড়ায়। একজন মানুষের ব্যক্তিত্বের মহত্ত্বগাথা শুরু হয় মূলত তার শৈশব কৈশোরের জীবন থেকে। ছেলেবেলার আচরণে অনেকটাই বোঝা সম্ভব হয়ে ওঠে মানুষ হিসেবে ভবিষ্যতে সে কেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে চলেছে। সেই ছোটবেলাতে দর্শকে আমি দেখতেছি সে অতিরিক্ত ভদ্রলোক, ভালো লোক। একজনে যদি না খেয়ে থাকতে যায়, তারে গাড়ি থেকে টাকা দিয়ে খাওয়ায়, তারে মিথ্যে কথা না, বাস্তব সত্যি কথা। খালিশপুর অঞ্চলে কেউ ক্ষতি পারবে না যে তার বাপ আসে, তার ফ্যামিলিদের খারাপ, সব ভালো, ভদ্র অতিরিক্ত। কোন বাড়ি মারা গেছে সেটাও দিয়ে বেড়ায়। এই পাশে একজনের মা মারা গেল, সে আগে লাফাই যেয়ে পড়েছে, সেই যাইয়ে দেহে শুনে মাটি চুটি দিয়ে
সে আইসে আবার 4 দিনের দিন মিলাদ হতেছে, সে মানুষের দিয়া তো কম করে না, স্যার দিয়ার অভ্যেস। যদি কাছে 10 টাকা থাকতো, এক বন্ধু রাতে ওই 10 টাকা ভাগ করে খাতো দুইজন। কি সামনে একজন বাইতে গেছে, বেড়ে ফেলাই দিয়ে 8 তুই নাও 10 টাকা, আসার 10 টাকা নিলাম। স্কুল টাইমিতে তার আলাপ ব্যবহার দিলাম সব ভদ্র চাই, কারো সাথে আইসে ছাড়া কথা কত তো আজকে তো দেখছি না, সেই স্কুল টাইমিতে দেখতেছি। বাইরে একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগে যে আমার দোকান বড় লোক থাকলেও উঠতে দেয় না। এই সাইদুল একজনও উঠবে না, সবাই চা দাও, আমারও চা দাও, এবং সবাই চা না দিয়ে আমাদের সে চা ধরবে না। আমি যতই আগে তার বানাই দিয়ে টেবিলে থুই না কেন, সে ধরবে না। ভাই চা ঠান্ডা হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কিন্তু তার আপ্যায়নটা সাথে সাধারণ লোকের ভিতরে যেভাবে চলাফেরা করে, যেভাবে বসে, আসলে এইরকম খুবই কম আমি নেতা আমার লাইফে বহু নেতা দেখছি, কিন্তু ওনার মতন এরকম সাধারণ পাবলিকের মতন চলার নেতা আমার লাইফে আমি দেখিনি। ভাই জন্য আসলে এই কাপটা আমার হচ্ছে বাইরে চা দিয়ে মনটা ভরে না, যার জন্য এই চারে আমি একটা কাপ অর্ডার দিচ্ছে বাইক করে, যে একটা লোগো দিয়ে যে ওই কাপটা আসলে বাইরে পরবর্তীতে নেক্সট ওই চা ওই কাপেই দিব। কিন্তু ভাই আসলে ওইগুলো ই করে না, সে বলে সবাই যত দিবা আমারও তাতে দিবা। তার ব্যবহার এত সুন্দর, মানে না মিশলে না কথা বললে বোঝা যাবে না সে কেমন লোক। মানুষের 5টি মৌলিক অধিকার: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান। জনগণের এই মৌলিক চাহিদাগুলো পূরণের লক্ষ্যেই নিরন্তর ছুটে চলেছে খুলনাবাসীর চোখে এক নিদারুণ পরোপকারী ব্যক্তি। যে ব্যক্তি শুধু স্বপ্ন দেখায় না, সে ইতিমধ্যে স্বপ্ন বাস্তবায়নের সক্ষমতাও দেখাতে পেরেছেন সকল শ্রেণীর মানুষের মাঝে। আমার আম্মা হচ্ছে গিয়ে 11 বছর 7 মাস ক্যান্সারে ভুগছে। আমরা অনেক যুদ্ধ করছি আমার মারে নিয়ে, দৌড়দৌড়ি করা। আমরা অসহায় মানুষ, আমার আব্বা একটা ছোট দোকান করে, 4টা বোন, আমাদের ভাই নেই। তা ওই চিকিৎসার খরচের জন্য আমরা কোনো জায়গায় মানে যাইতে বাদ দিই না, কিন্তু কোথাও থেকে কোনো হেল্প পাইনি। তারপরে বকুল ভাইয়ের কথা শুনলাম যে উনি মানুষের সাহায্য সহযোগিতা করতেছে, ক্যান্সারের রোগীদের চিকিৎসা করাচ্ছে, মানুষের পাশে যে দাঁড়াচ্ছে, হেল্প করতেছে। তো আমার মা যেহেতু এরকম ক্যান্সারে ভুগতেছে, আমার মার কথা ওনার সামনে যখন উপস্থাপন করি, তখন উনি আমার আশ্বাস দেয় যে তোমার আম্মার চিকিৎসার খরচ দিব, এবং 1 সপ্তাহের ভিতরেই, 1 সপ্তাহ যায় না, 4-5 দিনের মধ্যেই আমার বাড়ি পর্যন্ত এসে সে আমার মার চিকিৎসার খরচ দিয়ে যায়। আমাদের এলাকায় 6-7 জন আমার চোখে দেখা ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষা দেবে, তাদের তো হেল্প করছে, এবং পরীক্ষার পরেও কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করে দিচ্ছে। প্লাস আমার ছেলেটাও ভর্তি হবে, আমি তাদেরকে জানাইছি, সে এটারও ব্যবস্থা তারা করবে বলছে, আশ্বাস দিছে। সে একজন গর্বিত, একজন মহৎ, একজন অন্যরকম দানশীল, মানে কি বলেন, আমার বলার ভাষা নেই। ওনার বিষয় বলতে গেলে এরকম কোনো কিছু আসবে না। তার জন্য অন্তর থেকে অনেক দোয়াই আসে যে আল্লাহ তারে বাঁচায় রাখুক। মুকুদানোর লগে খবর গেছে খুলিল গোবাইতে আগুন লাগছে। ও বাবা, আজ দিন আমি মনে কর না, আজ 10 দিনের আগে আমার বয়সে, আমি জীবন হায়াতে আমি এই আগুন দিয়ে আল্লাহ দিন দেখাইছে। আরে হরণে যা আসিল বাবা, এই আর কিছু আসিল না। ওই তো দৌড়ে রয়েছে টানা খাতা পড়া, সবাই আসে মোবাইল উঠাই দিছে, মোবাইল উঠাই দিয়ে দেখাইছে, রাইতে 3 হারাই দিছে, পরের দিন বাস দিছে, বাতা দিছে, এইভাবে দিছে। বকু সাহেবের মতন মানুষ নাই যে ব্যক্তি এই ঘটনা শুনি 3 হারাই দিচ্ছে। এটা তো লাখ লাখ শুকর, এইটাই তো লাখ লাখ শুকর। তাই তো হেরলেন মানুষ দুনিয়াতে নাই। আল্লাহ যদি হেরু যদি আল্লাহ রহমত করে, আর দিলে তো সাক্ষী দেয়, হে দিব। দেশের সমগ্র দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনপদের মাঝ হতে খুলনাবাসী পেয়েছেন সরল মনের ব্যতিক্রম ধর্মী একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। দিনে অথবা মধ্যরাতে আর্তমানবতার সেবায় সদা নিয়োজিত রেখেছেন নিজেকে তিনি। শিশু, কিশোর, যুবক অথবা বৃদ্ধ, সকলের নয়নে তিনি হয়ে উঠেছেন সীমাহীন এক আলোর দিশারি। তো আমি নিজে একজন শ্রমিকের মেয়ে, আমার বাবা নেই দীর্ঘ 30 বছর, আমার মা নেই 13 বছর, 14 বছরে পড়বে। আমার সমস্যা উনি আমাকে একটা মেশিন গিফট করেছে, আমি এটাই যে এখন সেলাই করতেছে, কাজ করছে, খাচ্ছে, আমার জন্য করছে। তারপরে আগুনে পড়ে গেছে কাত্তের কুলে একটা ঘটনা, কি করুণ দৃশ্য সেটা। ওখানে আমার পাশে আমার এক মামা বাড়ি, আমি গেছি দেখছি, আমার এত খারাপ লাগছে। বকুল ভাই ওই কাজটা মানে স্মরণীয় হয়ে থাকবে। তো আমার মতো অনেক সমস্যাহীন মানুষ আছে যাদের পাশে বকুল ভাই এসে দাঁড়ায়, মাথায় হাত দেয়, দিয়ে দোয়া করে,
সে আমাকেও করেছে। সে বেঁচে থাকলে, সে যদি আগামীতে এমপি হয়, আমি চাই যে সে মন্ত্রীও হোক, কারণ সে হলে আমাদের অনেক উপকার হবে। সে হাসপাতাল করতে চাচ্ছে আমাদের 3 নাম্বারে, সে যদি হাসপাতাল হয় কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মানুষ চিকিৎসার জন্য ভালো চিকিৎসা পায় না। আমি আরএসএ বেডে গেছি, অনেক কষ্ট মানুষের। এইখানে যদি বকুল ভাই একটা হাসপাতাল করতে পারে, তাহলে আমাদের খুলনাবাসীর জন্য আশেপাশে যেমন সাতক্ষীরা আছে, নড়াইল, আমাদের যশোর আছে, এগুলো অনেক উপকার হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার হায়াত দান করুন। আমার হায়াত তো যদি কম নিয়ে হলেও যদি ওনার হায়াতটা বাড়ে, সেটাও আমি চাই। নামাজ পড়ে দোয়া করি, কারণ উনি বেঁচে থাকলে উপকার হবে মানুষের। পৃথিবীতে মানুষের উপকার করা মানুষ কিন্তু খুব কম থাকে। আচ্ছা, কমের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিন্তু বকুল ভাই, এ তো কোনো সন্দেহ নেই, এ তো কোনো সন্দেহ নেই। সবসময় ওনাকে নামাজে দোয়া করে। কালমোটারি পর্যন্ত যাইতে গেলে আমার বুকে পেন করতো, আর 2 হাতে স্লো হয়ে যেত, মানে দমটম আটকায় যাচ্ছে এরকম। ডাক্তার যখন আমার সিডিটা দেখলো, দেখার পর বললো তো 1 বছর আগে ভর্তি হওয়ার কথা ছিল, তাও এখনই ভর্তি করতে হবে। তখন সাথে সাথে বকুল ভাইকে ফোন দিয়ে ওকে এখনই ভর্তি করা লাগবে। সাথে সাথে বকুল ভাই আমাকে, আমি বললাম ভাইয়া 2 দিন পর বা 4 দিন পর করবো, তা বললো না এখনই করা লাগবে। সে আমাকে যে তোমার যদি মৃত্যু হয়ে যায় এর জন্য দায়ভার কে নেবে? আমি বললাম কি দায়ভার তো আমি নিবো। বলে না, এর দায়ভার আমি চাই না যে একটা ছেলে এই পৃথিবীর থেকে চলে যাক। ঠিক আছে, সে সাথে সাথে আমাকে ওইখানে অলরেডি টাকা জমা দিয়ে আমাকে ভর্তি করে দিল। আমাকে আর বাসায় আসতে দিল না। ওই অবস্থায় আমি ওখানে ভর্তি হয়ে গেলাম, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। এই আমার বাইপাস করলো, এবং সে যাবতীয় সব A to Z সব খরচ, আমার ফ্যামিলি, আমার সব খরচ সে বিয়ার করছে। এখনো পর্যন্ত সে ট্রিটমেন্টের টেস্টের সব সে বিয়ার করে। যে যত বড় বিপদে হোক, ঠিক আছে, সে তার সামনে চলে আসে এবং সাহায্য করে যে কোনো অ্যাঙ্গেল থেকে। সে শুধু দলের জন্য না, দলের বাইরে সবার ক্ষেত্রে, জনগণ সবার ক্ষেত্রে সে মানে অনেস্ট। তার মতন লোকই হয় না। যেহেতু আমার 99% ব্লক ছিল, 4টা ব্লক, উপরে আল্লাহ, নিচে ইল্লা, সেই আমার লাইফটা চেঞ্জ করতে। হয়তো আমি এই পৃথিবীতে থাকতাম না, কে কোন দল করে সেটা দেখে না, জনগণের জন্য করে। আর সে যদি এখানকার যদি এমপি হইতে পারে, তাহলে মানে এখানকার লোকের সবার জন্য উপকার হবে, এবং কেউ আর বিনা ট্রিটমেন্টে, বিনা না খাইয়ে মারা যাবে না। আমাকে আসলে বাঁচাইছে সে, আমার 2টো মেয়ে, আমার ওয়াইফ। আমরা কিন্তু আর কেউ মা বাপ নাই, সেই কিন্তু ওসিলা। আজকাল কিন্তু বাপও সন্তানের জন্য এরকম করে না, ভাই ভাইরে করে না। সে আমার জন্য যা করছে, তার জন্য সারা জীবন আমি কৃতজ্ঞ, এবং আমার ফ্যামিলিও কৃতজ্ঞ। তার জন্য যা দরকার তাই করব, তার জন্য জীবনটা দিতে পারি। সে একজন গর্বিত, একজন মহৎ, একজন অন্যরকম দানশীল, মানে কি বলেন, আমার বলার ভাষা নেই। ছোটবেলাতে দর্শকে আমি দেখতেছি সে অতিরিক্ত ভদ্রলোক, ভালো লোক। বকুল ভাইয়ের আল্লাহ বাসাই পয়সা তাও পয়সা সবাই সহযোগিতা করতে পারে, সবাই যেন দিতে পারে। এই পর্যন্ত যত এমপি নির্বাচন যারাই করেছে বিএনপির পক্ষ থেকে, তার ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি হলো বকুল ভাই। যে মানুষ ইলেকশন হইতে পারে না, ওই অনেক কিছু করে না, সে না হইয়া আমাকে পাশে থেকে হাল ছাড়ে নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওনার হায়াত দান করুন। আমার হায়াত তো যদি কম নিয়ে হলেও যদি ওনার হায়াতটা বাড়ে, সেটাও আমি চাই। তার বিকল্প নেই, অস্থির আসলে বলে বোঝানো যাবে না, তার আসলে বিকল্পই নেই। ঠিক আছে, সে এত ভালো লোক, সে সবার জন্য করে, গরিব দুঃখী সবার জন্যই সে করে। শ্রমজীবী মেহনতি মানুষের হৃদয়ের মনি কোঠায় আলোকিত হয়ে থাকে নিশিদিন, এমন বন্ধু আর পাবো কোথায়? সে থাকে ছায়া হয়ে বট বৃক্ষের মতো, সে আছে মায়া হয়ে মায়ের মতো আপন, সে থাকে ছায়া হয়ে
বৃক্ষের মতো সে আছে মায়া হয়ে, মায়ের মতো আপন।